বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গোলাম আজম নিজামীদের সূর্য সন্তান আখ্যায়িত করে মুক্তিযুদ্ধকে অবমাননা করেছে জামায়াত। ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণের তাগিদ দিয়েছেন স্মৃতিসৌধে বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দাবিও তাদের। আদিত্য মামুনের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা। গেল ৫৪ বছরে দেশকে সাম্যের ভিত্তিতে গড়ে তোলা যায়নি বলে উল্লেখ করেন নেতারা। ১৬ মাসেও দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটেনি বলে উদ্বেগ প্রকাশ করেন। যারা পতিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে, নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন চাই স্থিতিশীলতা, আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ। আমরা মনে করি আগামী ফেব্রুয়ারি নির্বাচন গণভোটকে কোনোভাবেই ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়া যাবে না। অন্তর্বর্তী সরকার দিন দিন দুর্বল আর মব ক্রমেই শক্তিশালী হচ্ছে, এমন পরিস্থিতিতে সুষ্ঠু ভোট নিয়েও আছে শঙ্কা। যাতে অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হয় সেই পথে আমরা এগিয়ে যাই, একই সাথে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে পারবো। মব তীব্রভাবে দেশকে আঁকড়ে ধরেছে, মব সচিবালয়ে ঢুকে পড়ছে, মব ডিসি অফিসে ঢুকে পড়ছে। সেই প্রশাসন কিভাবে সুষ্ঠু ভোট করবে? বিজয়ের বীরদের শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির নেতারা। বলেন ৭১ আর ২৪কে মুখোমুখি দাঁড় করা এক ধরনের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। গোলাম আজম সহ ওর সাঙ্গ পাঙ্গরা যদি জাতির শীর্ষ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু ওদের কাছে আমি জানতে চাই। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক। অন্তর্বর্তী সরকার জনপ্রত্যাশা পূরণ করতে পারছে না বলে মন্তব্য করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। ত্রয়োদশ নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে আশাও তার। নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচন করব, কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না। বিজয়ের ৫৫তম বছরে এসেও মানবিক মর্যাদা, সাম্য স্থাপিত হয়নি অর্থনৈতিক সাম্যতাও। আগতরা বলছেন এই সব সমতার মাধ্যমেই আগামীর মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। আদিত্য মামুন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।